বহু বছর আগের কোনো গুপ্তধনের সন্ধান পাইছি এমন মনে হইতেছে। চারিদিকে পয়সা আর পয়সা, খালি চিকমিক করতেছে। এন থেকে পয়সা লোমু না ধিমু এইটাই বুঝতেছি না। পাহাড়ের উপর এই পাথরটা দেখতেছেন না? আজকা থেকে বহু বছর আগে টেঙ্গু নামে এক সুপার ন্যাচারাল প্রাণী তার আধ্যাত্মিক পাওয়ার দিয়া এই পাথরটারে ঠিক এই জায়গাটার মধ্যে ফিক্কা মারছিল। আর তখন থেকে এটা এমনিই রইছে, লড়েও না চড়েও না। আজকে আসছি উৎসুনোমিয়ার একটা জায়গায়। এটা হইতেছে তোচিগি প্রিফেকচারের ক্যাপিটাল উৎসুনোমিয়ার একটা জায়গা। এই জায়গাটার নাম হইতেছে ওইয়া। তো এইটা হইতেছে একটা হিস্টোরিক্যাল প্লেস। প্রায় হাজার বছরের ইতিহাস আছে এটার, যে ইতিহাসটা না জেনে আমি এখানে আয় পড়ছি। কারণ হইতেছে আইছিলাম এখানে একটা দাওয়াত খাইতে। তো ভাবলাম আগে বাংলাদেশে যদি বিয়া খাইতে যাইতাম কোনো এলাকায়, তাহলে ওইখানে বিয়া টিয়া খাইয়ে আশেপাশে নদীর পার বা বেরি বান্ধে যেখানে একটু দেখার মতো জায়গা আছে ওখানে যাইয়া একটা দাঁত খোঁচানি লইয়া দাঁত খোঁচাইতাম। হ্যাঁ, আর একটু ঘুরা গাইরা তারপর ওখান থেকে যাইতাম আর কি। তো এইরকম দাওয়াত খাইতে আইয়া ভাবলাম আশেপাশে কী আছে, দেখলাম যে একটা চমৎকার একটা প্লেস, অনেকগুলো প্লেসই আছে এখানে। তো এই জায়গাটাতে আসলাম, ওইয়া নামক একটা জায়গা উৎসুনোমিয়ার। এইখানে আসার পর যেটা দেখতেছি, মানে বিশাল বিশাল না হইলেও মিডিয়াম সাইজের পাথরের পাহাড়, যেগুলা কাইটা হাজার বছর আগে এখানে টেম্পল বানানো হয়েছিল। তো এইটা দেখতে আসলাম। একটা বিশাল বড় একটা স্ট্যাচু আছে, এটাও দেখবো। আর আশেপাশে আর কি কি আছে এটা দেখুন। আর এটার ফাঁকে ফাঁকে এটার ইতিহাসটা আপনাকে জানাবো। কফি না, থ্যাংক ইউ। আরিগাতো ফারাজ ভাই। কথা বলছেন তো একটু গলা টায়ার্ড হয়ে গেছি গা, একটু ঢেলে দেই। সাইমন ভাই, আপনি কি রিলস বানাচ্ছেন? এই সাইমন, না আমি আসলে এই জায়গার সম্পর্কে কিছুই জানি না, হুট করে চলে আসা। দ্যাটস ওয়াই আমি ডিসাইড করলাম যে যেহেতু এই জায়গা সম্পর্কে কিছু জানি না, সেহেতু রিলস বানানো উচিত। এটা হচ্ছে এই জায়গাটার মেইন আকর্ষণ, হেইওয়া ক্যানন, যেটা একটা বিগ স্ট্যাচু। এটার উচ্চতাটা আমি এখনো দেখি নাই, তবে দেখা আমি লেখা দিব যেটার উচ্চতাটা কি। আর ইতিহাসটা তো বলবই। জায়গাটা আসলে অস্থির, মনে হইতেছে কোনো পুরানো সভ্যতার মধ্যে ঢুকে গেছি। পাথরগুলা আর সবগুলা বুঝাই যাইতেছে যে হাজার হাজার বছর আগের পাথরের পাহাড়গুলা কাইটা এরকম বানাইছে, যেটা মানে অস্থির সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। মনে হয় যে কোনো মুহূর্তে পুরে যেতে পারে, কিন্তু জিনিসগুলো জোস। এখন সিঁড়ি বাইয়া উপরে উঠতেছি, যেই স্ট্যাচুটা ক্যানন, ওইটার একদম টপে উঠা যায়, ঠিক পিছন সাইডটাতে। তো ওই জায়গাটা যাইতেছি উপরে উঠা, সূর্যের আলো থাকতে থাকতে যাইতেছি আর কি। আজকাল আল্লাহ রে, একটু একটু উঠে ওরানো জায়গা, তবে জায়গাটা অদ্ভুত সুন্দর আসলে। উপরেটা হরণ হয়ে গেলাম, একটু বসার জায়গাও আছে। ব্যাক সাইডটা উপর থেকে নিচ থেকে যে স্ট্যাচুটা দেখা যাইতেছিল, ওইটার একদম টপ লেভেল। আই হায়, এত টাকা পয়সা! হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এত টাকা! এটা দিয়ে টোকা বড় লোক হয়ে যাম গা। সব 5 টাকাও আছে।
এই যে 10 টাকা নোট কয়েন আছে। এই হইতেছে এই ঐতিহাসিক প্লেসটার একদম টপ লেভেলে। আর এখানে যে বড় স্ট্যাচুটা ক্যাননটা আছে এইটার পিছন দিকে মানে উপরের দিকে আমরা আইসি। আর আয়া যেটা দেখতেছি এটা হইতেছে এখানে জাপানিজরা পয়সা ফালায় ভরে লাইছে। দ্যাট মিনস এইটা যেটা লেখা আছে এখানে জাপানিজদের বিশ্বাস যে এখানে পয়সা দিয়া মনোবাসনা কিছু একটা চাইলে সেই মনের ইচ্ছাটা পূর্ণ হয়। তো এর লেগে প্রচুর পরিমাণে পয়সা, যেটার মনে হচ্ছে আগের দিনের রৌপ্য মুদ্রা, কিন্তু জাপানিজ 1 ইয়েন সব। সম্ভবত এই 1 ইয়েনের মধ্যেই কিছু একটা আছে যে 1 ইয়েন দিলে ইচ্ছাটা পূরণ হইব, বেশি আর কি, এর বেশি দেওয়া যাব না। ঠিক আছে, আবার 2-1টা 5 ইয়েন আছে, 10 ইয়েনও আছে, 100 ইয়েন তো দেখতেছি না। কেউ 1 মাং দেয় নাকি? নোট মোট দিব একটু। ব্যাপারটা কি এত কাঁপলে কেমনে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। আর যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে তাদের স্মরণে প্রার্থনা করার লিগা এইখানে 1948 সালে পাথর কাইটা এই ক্যাননটা বানানো হয়। আর তখন থেকেই জাপানিজ বৌদ্ধ ধর্ম আর শিন্তো ধর্মাবলম্বীরা এই ক্যাননটার মধ্যে প্রার্থনা করে। নিচ থেকে উপর পর্যন্ত এই ক্যাননটার উচ্চতা হইতেছে 27 মিটার। উচ্চতা খুব কম হইলেও এই ক্যাননটার স্পেশালিটি হইতেছে এটা একটা সিঙ্গেল পাথর কাইটা বানানো হয়েছে, যেটা আসলেই অদ্ভুত সুন্দর আর কি। আর বিশাল বিশাল এক একটা পাথরের উপরে বহু বছর ধরে জন্মানো এই গাছপালাগুলা সবগুলার মাঝখানে এই ক্যাননটারে দেখতে ভালোই লাগতেছিল। তাছাড়া নিচ থেকে দেখতে একরকম আর উপর থেকে দেখতে পুরো জায়গাটা সম্পূর্ণ আরেক রকম লাগতেছিল। জাপানে এইরকম আরো অনেক বড় বড় আরো বিশাল বিশাল ক্যানন আছে, যেগুলো সময় করে আমি আপনাদেরকে দেখাবো। তবে যারা তোচিগির আশেপাশে আছেন বা তোচিগিতে আছেন তারা উৎসুনিমিয়ার এই জায়গাটাতে আসতেই পারেন। জায়গাটার লোকেশন যদি জানতে চান আমার কমেন্টস করবেন, আমি দিয়ে দিব আপনাকে। এই ক্যাননটা ছাড়াও এইখানে মানে এই এরিয়াটার মধ্যে দেখার মতো আরো বেশ কিছু স্পট আছে। এই দিকটাতে ক্যাননটা ঠিক পরপরই পাথরগুলা কাইটা সামনের দিকে যাওয়া যায়। তো ওই দিকে যাইতেছি, কারণ হইতেছে এই জায়গাটাতে দেখার মতো আরো বেশ কিছু স্পট আছে। যদিও অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অনেকগুলো স্পটই বন্ধ হয়ে গেছে, তারপর আমরা ভাবলাম যে এরিয়াটাতে একটু হাইটা দেখি আশেপাশে কি কি আছে। 5টার বেশি বেজে গেছে, এই জন্য তেমন কোনো মানুষই নেই, শুধু আমরাই ছিলাম এই জায়গাটার মধ্যে। ভালোই লাগতেছিল, খারাপ না। এদিক দিয়ে হাইটা কিছুটা আগায় গেলেই আরেকটা পাথরের নিচে ওইয়া টেম্পল, যেটা খুব ফেমাস একটা টেম্পল এই এরিয়ার মধ্যে। তবে অলরেডি 5টার বেশি বেজে গেছে, এই জন্য এই টেম্পলটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো বা মনে হয় এটা 5টা পর্যন্তই ওপেন থাকে। যাই হোক, আমরা ভিতরে যেতে না পারলেও আমরা বাইরে থেকে ভালো মতো দেখতে পারুম যে এই টেম্পলটা কেমন, কারণ আমি এখন একটু ড্রোন উড়ায় দেখবো আশেপাশের এরিয়াটা। আমি উইকিপিডিয়া ঘাটাঘাটি কইরা আর গুগলে কিছু ইনফরমেশন পাইলাম, সেগুলো হইতেছে আমরা তো সবাই জানি জাপান একটা দ্বীপ দেশ। তো বহু বছর আগে এই জায়গাটার মধ্যে জাপানের এই দ্বীপটা ছিল না, তখন এখানে সমুদ্র ছিল। আর সমুদ্রের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণের ফলে যে লাভা বের হয়, ওই লাভা আর সমুদ্রের পানি একসাথে মিশা এই পাথরগুলার সৃষ্টি হয় এই জায়গাটার মধ্যে। শুরুতে যখন আপনি আসবেন এখানে, সামনে থেকে দেখলেই মনে হইব যে একটা বিশাল বিশাল একটা পাথরের পাহাড়, মানে যেটা আমিও ভাবছিলাম, কিন্তু না, এগুলো আসলে পাথরের পাহাড় না, এইগুলা টোটালি পাথর। যেটা উপর থেকে আমি দেখতেছিলাম, যখন ড্রোন উড়াইতেছিলাম তখন দূরে পাহাড়গুলা দেখা যাইতেছিল, কিন্তু সমতল ভূমিতে এইগুলা মানে জাস্ট অল্প কিছু এরিয়া জুড়া মানে পাথর যে বোঝা যেতেছিল। আর এই যে এই ওইয়া টেম্পলটা, এটাও কিন্তু এই পাথরের নিচে কাইটা বানানো হয়েছে। ভাবতেই অবাক লাগে না যে হাজার হাজার বছর আগের মানে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে লাভা আর সমুদ্রের পানি থেকে সৃষ্টি পাথরগুলা এখন আমাদের চোখের সামনে।
আর বহু বছর আগে থেকেই এই এরিয়াতে মানুষ থাকতো, যেটা এখনো দেখা যাইতেছিল, এবং একটা রাজার বাড়িও আছে, সেটাও আপনাদেরকে দেখামু। তবে কিছু কিছু পাথরের উপরে কিছু বাড়ি দেখলাম যেগুলো এখনো পরিত্যক্ত অবস্থায় আছে, এবং গাছপালা লতা মতা এত কিছু জন্মায়, মানে জায়গাটা কেমন যেন একটা মানে মিস্টেরিয়াস একটা প্লেসে পরিণত হয়েছে আর কি। আমার আবার এরকম বাড়িঘর দেখলেই মন চায় যে ভিতরে জায়গা, কিন্তু ডেঞ্জারাস তো থাকবো, ভূত থাকতে পারে, পেতনি টেতনি থাকতে পারে। আচ্ছা যাই হোক, সব মিলে জায়গাটা আসলে চমৎকার। পাখির কিচিরমিচির একটা ডাক, নিরিবিলি চুপচাপ পাথরের মাঝখান দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছিল। দাওয়াত খাইতে এরকম একটা প্লেস দেখলাম, আসলেই মানে দাওয়াত খাইতে না এলে হয়তো এই জায়গাটা আসা হইতো না, সার্চও দেওয়া হইতো না যে আশেপাশে কি কি আছে। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা এই ওয়াইস্টোন প্লেসটাতে আসতেই পারেন এই জায়গাগুলো দেখতে। তারপরে যাইতে যাইতে যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম একটা পাথর, একদম পাথরের উপরে ছোট্ট একটা পাথর। আমি কি রে ড্যাম রয়েছে কি আরে, আবার দড়ি দিয়ে একটু বাইন্দা ঠেন্দা হইতেছে। পরে যেটা দেখলাম যে না, দড়ি দিয়ে বাইন্দা হয়ে নাই, এটা জাস্ট একটা প্রোটেকশন দেওয়া রাখছিল যাতে যে কোনো সময় এটা অঘটন না ঘটে আর কি। তবে এইটা হইতেছে জাপানিজ টেম্পলগুলাতে, বিশেষ করে সিন্তো ধর্মের টেম্পলগুলাতে এক ধরনের এক স্ট্যাচু দেখা যায়, বড় নাকওয়ালা। তো উনার নাম হইতেছে তেঙ্গু, মানে জাপানিজে বলে তেঙ্গু। এখানে লেখাও আছে একটা বিলবোর্ডের মধ্যে যে কোনো একটা সময় তেঙ্গু নামের এই প্রাণীটা, যেটা আসলে মানুষও না, আবার কোনো মানে অন্য কোনো প্রাণীও না, যেটার পাখা আছে, যা উঠতে পারতো, যেটা সেইটা তার আধ্যাত্মিক পাওয়ার, মানে স্পিরিচুয়াল যে পাওয়ার ছিল, ওই পাওয়ারের মাধ্যমে মানে পাথর ছুঁড়া মারতো। তো ওই পাথরটা ছুঁড়া মারছিল, এবং এটা এখনো এইখানেই আছে, লড়েও না চড়েও না, ভূমিকম্প এটার কিছু হয় না। তো এইটা এখনো এখানে সংরক্ষিত আছে। তো এটা খুব অদ্ভুত লাগতেছিল ব্যাপারটা, যে কোনো সময় পর্ব এরকম একটা ব্যাপার। এটা কি কইছে কথাটা? এখানে লিখছে দোকো দেনো সুমাতো হো নাদো ও নতে, মানে যেটা কইতে চাইছে এইখান থেকে, যেটা বলতে চাইছে যে ডিকি মাছ, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যেটা না মানলেই নয়। আর এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা না মানলেই না ব্যাপারটা এরকম। এটার অর্থটা এটাই দাঁড়ায় আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ, না মানলেই নয়, এখানে ঢোকা নিষেধ। কি লেখা নিষেধ ওটা জানি না। আরে ওই চায়ের দোকানের টুলমুল কিছু বিছায় নাই কেন? এ কাকা, ওই যে ভিতরে সোফা দিয়া তুই দিস। ওই হয়তো তাও লোয়ার কাকড়া। এটা কি? এটা কি লোহার? ও মাই গড, এটা দি আসলে লোহার বানাইছে। শামুকটা অবশ্য পাকার, এর লেগে লোহার দিকে। এখানে যখন আসবেন গাড়ি নিয়ে তো সহজে আসতে পারবেন, আর গাড়ি রাখার জন্য ফ্রি পার্কিংও আছে, এখানে রাখতে পারবেন। আমরা এই পার্কিং এ রাইখাই তারপর হাইটা গেছিলাম, একদম কাছেই। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর নতুন ব্লগগুলো দেখার জন্য আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়ে লগেই থাকেন।